2026 সালের বিধানসভা নির্বাচনে কাকদ্বীপ বিধানসভায় প্রথম নতুন ও যুব প্রার্থীর উপর ভরসা রাখল সিপিএম। বর্তমান এখনকার প্রার্থী হলেন নারায়ণ দাস। তার বয়স ৪৫ বছর। অথচ 1967 সাল থেকে কাকদ্বীপ বিধানসভায় প্রবীণ রায় সিপিএম এর প্রার্থী হতেন। এখানে প্রথম সিপিএম এর প্রার্থী হয়েছিলেন ঋষিকেশ মাইতি। সেই থেকে এখানে প্রতিটি বিধানসভা নির্বাচনে সিপিএম এর দলের পক্ষ থেকে প্রবীণদেরই প্রার্থী করা হতো। তারা প্রত্যেকেই ছিলেন 60 বছরের ঊর্ধ্বে। কিন্তু এই প্রথমবার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সিপিএম দল যুব নেতার উপর ভরসা রাখলেন। স্থানীয় সিপিএম নেতার নেতৃত্বদের দাবি, কাকদ্বীপ বিধানসভায় সিপিএম নতুন করে যৌবন ফিরে পেয়েছে। জানা গিয়েছে 2015 সালে কাকদ্বীপ এলাকায় ছাত্রী রানু বিশ্বাসকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই সময় এই ঘটনাটি সারা দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল, এমনকি রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গিয়েছিল। তখন সিপিএমের এই যুব নেতা নারায়ণ বাবু সেই আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। তার নেতৃত্ব তৎকালীন এই ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপটে তোলপাড় সৃষ্টি করেছিল। মিটিং, মিছিল ও বারবার পথ অবরোধের ফলে পুলিশ প্রশাসন নাজেহাল হয়ে পড়েছিল। তার সেই সুসংগঠিত আন্দোলনকে সামনে রেখে 2026 সালের বিধানসভা নির্বাচনে দল তার উপর ভরসা রেখেছে বলে নেতৃত্বরা মনে করেন। এদিকে কাকদ্বীপ বিধানসভায় সিপিএম এর প্রার্থী হিসেবে নারায়ণ দাসের নাম ঘোষণা হতেই তিনি দেয়াল লেখার মধ্য দিয়ে প্রচার শুরু করেছেন। এ বিষয়ে সিপিএম প্রার্থী নারায়ণ দাস বলেন, রাজ্যে বেকার যুবক যুবতীদের কাজ নেই, রাজ্যে শিল্পায়নের প্রয়োজন, যাতে আমাদের রাজ্যের যুবক যুবতীরা রাজ্যেই কাজ পায়। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া বাড়ছে, এই জিনিসপত্রের দামকে নিয়ন্ত্রণ করা। এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে মানুষের বিভাজন করে দিতে চাইছে, সে মানুষের ঐক্যকে রক্ষা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। এবং এই যে দুর্নীতি রাজ্য জুড়ে যেভাবে তৃণমূলের দুর্নীতি সমস্ত ক্ষেত্রেই মানুষ দেখছে, সেই দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তোলাই, এটা হচ্ছে মূল স্লোগান আমাদের। সেই বাংলা বাঁচানোর লক্ষ্যেই আমরা মানুষের কাছে আবেদন জানাবো, যাতে এই বাংলাকে তারা রক্ষা করে। কারণ যেভাবে তৃণমূল এবং বিজেপি একদিকে বিভেদের রাজনীতি, একদিকে দুর্নীতি, এর বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের কাছে আমরা এই প্রচার নিয়েই মূলত যাব। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম।